আমি কিন্তু গাছ থেকে পেঁপে পেড়ে নিলাম। তোমরা এখনো বুঝতে পারলে না আমি কি বানাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। যাও গিয়ে তাড়াতাড়ি দেখে আসো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো গাইস, তোমরা ভাবছো তো ছাদের উপর কেন আজকে ইন্ট্রো দিলাম? দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে সব বলবো, বাট এখন কিছু বলবো না। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আগে জিনিসটা পারবো, তারপরে তোমাদেরকে বলবো আমি কি করতে চলেছি। আরে চলো ঝটপট জিনিসটা হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, আমি গাছ থেকে পেঁপে পেড়ে নিচ্ছি। আর কি করব, তোমরা এতক্ষণ হয়তো বুঝেই গেছো থাম্বনেল দেখে, তাই না? গাইস তোমরা সো গাইস, তোমরা এতক্ষণ হয়তো বুঝেই গেছো কি পারলাম। পারলাম পেঁপে। এবার তোমরা ভাবছো তো পেঁপে দিয়ে কি হবে। দাঁড়াও দাঁড়াও, এখনই সব বলবো না, বললে তো তোমরা বুঝেই যাবে আমি পেঁপে দিয়ে কি করব। একটু ওয়েট করো, সব বলবো। আরে চলো। এগুলো কিন্তু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর তোমরা এতক্ষণ থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি বানাচ্ছি পেঁপের পায়েস। তাহলে চলো ঝটপট করে বানিয়ে ফেলি। আর পেঁপের দানাগুলো কিন্তু ভালো করে ধোয়ার সময় বের করে নেবে। এই দেখো, পেঁপেগুলো ভালো করে ধুয়ে আমি ভালো করে কিন্তু পেঁপেগুলো গ্রেট করে নিলাম, যাতে পেঁপেটা একদম মিহি মিহি হয়ে যায়। তোমরাও চাইলে গোটা গোটা মানে ছোট ছোট সিদ্ধ করতে পারো আর গ্রেট করতে পারো, বাট আমি বলবো তোমাদেরকে গ্রেট করলে কিন্তু বেশি ভালো হবে। তাই আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো, তোমাদের ওই কমেন্টগুলো এই ব্লগের শেষে কিন্তু তোমরা দেখতে পাবে। তাই তার জন্য তোমাদের পুরো ব্লগটা কিন্তু দেখতেই হবে অবশ্যই কিন্তু, কারণ তোমরা বিশ্বাস করো না তো আমি তোমাদের কমেন্টগুলো শেষে দিচ্ছি কি নাকি। চলো, তোমাদের সঙ্গে তো অনেক কথা হয়ে গেল, এবারে চলো মেন কাজ করা যাক। পেঁপেটা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্রেট করা কিন্তু আমার পুরো প্রায় কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা দেখতেই পেলে পেঁপেগুলো কি সুন্দর গ্রেট করে নিয়েছে, আর খুব ঝরঝরেই হয়ে গেছে, বাট একদম মিহি করবে না। তারপরে দেখো, গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর গরম জলের মধ্যে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর তার মধ্যে একটুখানি সামান্য নুন দিয়ে দেবে, বেশি নুন দেবে না, খুবই সামান্য দেবে। তারপরে ঢাকনা দিয়ে দেবে। দেখো আমি একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, তোমরা যেমন পারো তোমরা দুধ নেবে। চলো দুধটাকে একটু ফুটিয়ে নিই। আর তোমরা দেখতেই পেলে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছিলাম। তোমরা যেমন বানাবে তেমন দুধ নেবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও নাই দিতে পারো, বাট আমি দিয়েছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে বলে। ওখানে দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ দেখো আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই একটা ছাঁকনির সাহায্যে ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছিলাম, যাতে একটুও যেন জল না থাকে। তারপরে ওখানে তো ছাঁকা হয়ে গেছে। তারপর দেখো দুধটা ফুটছে যখন, তখন কিন্তু আমি এলাচ দারুচিনি এগুলো তুলে নিয়েছিলাম, কারণ লাস্টে না যখন গালে পড়বে খুব বাজে খেতে লাগবে, তাই জন্যই তুলে নিয়েছিলাম। আর তার মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু কাজু কিশমিশ। তারপরে ভালো করে আবারও দুধটা ভালো করে নেড়ে টেড়ে নিচ্ছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁপেগুলো। যেই পেঁপেগুলো ছাঁকনির সাহায্যে পুরো ছেঁকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মানে হাফ কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। চলো সুজিটা এবার দুধের মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পেলে আমি একটুখানি সুজি দিয়ে দিয়েছিলাম। সুজিটা তোমরা নাও দিতে পারো, বাট দিলে কিন্তু খুব ভালোই লাগবে। আর এই দেখো, সুজির পরে কিন্তু চিনিও দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের মতন মাপে দেবে, তোমরা যদি কম চিনি খেতে চাও কম দেবে, কেউ যদি বেশি খেতে চাও বেশি দেবে। কারণ এখন তো চিনির ভাবটা কমিয়ে দেওয়াই মনে হয় খুব ভালো, কারণ এখন ঘরে ঘরে সুগার হচ্ছে সববার।
তারপরে তার উপরে দেখো কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম আবার, আর দিয়ে কিন্তু সার্ভ করে নিলাম পেঁপে আর সুজির কিন্তু পায়েস। খেতে কিন্তু কি অসাধারণ ভাবছো? লেগেছে। তাড়াতাড়ি বানিয়ে নাও, রিভিউ তো তোমরা পেয়ে গেলে, দেরি করো না। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে জানো তো? জানো না, ভুলে গেছো? লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। আর এমনি ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও, কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। কি বলো তো? তোমাদেরকে বললাম না, পেঁপে আর সুজির পায়েস। কোনো কিন্তু চাল দিইনি, তোমরাও কিন্তু ঘরে তাড়াতাড়ি বানাও, দারুণ খেতে কিন্তু। এক্ষুনি তোমরা জানতে পারবে। ভাবছো আমি মিথ্যে কথা বলছি না? দাঁড়াও দাঁড়াও, টেস্ট করে তোমাদের এক্ষুনি দেখাবো। অসাধারণ খেতে। আমরা কি করি বলো তো, আগে হয়ে গেলে টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে দেখায়। তাহলে চলো খেয়ে দেবার দেখি কেমন হলো। তাই প্রথমেই ভাইকে দিয়ে দিয়েছিলাম, ভাই টেস্ট করে বলুক কেমন হয়েছে। তোমরা ভাইয়ের মুখে শুনে নাও কিন্তু। হেভি হয়েছে, সুন্দর। আমি এরকম জীবনে পায়েস খাইনি, এত সুন্দর হয়েছে। তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও। এই দেখো পায়েসটা এত ভালো লেগেছে, আমার ভাই খেয়েই যাচ্ছে, ভাবো এত সুন্দর। তাহলে তোমরাও বানিয়ে ফেলো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আরেকবার বলে দিলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা টুং 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 করে বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বন্ধুরা।